হ্যালো ভিউয়ার, আমি মোহাম্মদ সুমন মিয়া বলছি ঢাকা সাভার থেকে। আজকের এই টিউটোরিয়ালে আমি শেখাবো কীভাবে অটোক্যাডে একটা বিল্ডিংয়ের সেকশন বা প্ল্যান থেকে সেকশন ক্রিয়েট করা হয়, সেই জিনিসটা আমি এখানে দেখাবো। তো আশা করি যারা সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার অনেকেই হয়তো বা জানেন না কীভাবে সেকশন ক্রিয়েট করতে হয়, যারা নতুন। আর যারা এখনও লেখাপড়া অবস্থা আছে তাদের জন্য এটা অনেক গুরুত্ব দেবে আমার এই টিউটোরিয়ালটা দেখলে, আমি আশা করি। সো আমি দেখাবো এখানে কীভাবে সেকশন ক্রিয়েট করতে হয়, সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা এই প্ল্যানটা এরকম যদি থাকে আমরা রোটেট করে নেব, ঠিক করে নেব। নেওয়ার পরে ধরুন আমরা এই দিক দিয়ে কাটবো সেকশনটা। সেকশন অর্থ হলো মানে একটা বিল্ডিং যদি খারাপভাবে কাটি আমরা, আসলে কীরকম দেখাবে সেই জিনিসটা হলো সেকশন। সেটাই আমরা করবো এখন। দেখুন ঠিক এই বরাবর আমি প্ল্যানটা কাটবো, কাটলে কীরকম দেখাবে জিনিসটা আমি দেখাবো জাস্ট। দেখেন আমরা এই জিনিসগুলো সরাই ফেলতেছি। আসলে আমরা বিল্ডিংটা যদি এইভাবে কেটে ফেলি তাহলে কীরকম দেখাবে, যে যেটুকু আছে এবার কীরকম দেখাবে বিল্ডিংটা, সেটা হলো মূলত সেকশন। সো আমি এই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করব। তারপর আমি দেখবো কীভাবে আমরা সেকশন তৈরি করবো। কিবোর্ডে যা আপনারা এক্সেল এন্টার ভি এন্টার সাপ্লাই ঠিক কনস্ট্রাকশন লাইন আসবে ভার্টিক্যালি। এখানে আমরা নিব আমাদের এই লাইনটা যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে যে আমাদের যে লাইনগুলো পড়বে সেগুলোই আমরা নিব, অর্থাৎ যে ওয়াল বা স্টিয়ার যেটা পড়বে মেন কথা। যেমন আমাদের এখানে এই ওয়ালটা করছে, আমরা ওয়ালটা নিয়ে নিলাম। এখানে এই ওয়ালটা করছে, এই ওয়ালটা করছে, এটা নিলাম। এখানে এই ওয়াল করছে, এখানে এই ওয়াল করছে, এটা নিলাম। এখানে দেখেন স্টিয়ার ধাপগুলো করছে, ধাপগুলো নিয়ে নেবো প্রত্যেকটাই এইভাবে, প্রত্যেকটা ধাপ নিয়ে নেবো। এখানে এই ওয়াল করছে, এইভাবে ওয়াল নিয়ে নেবো। এখন আমরা যেটা করবো সেটা হলো নিচে একটা লাইন টানবো বরাবর। এখন আমরা 10 ফিট এটার অফসেট নিয়ে 10 ফিট
একটা ভবনের একটা বিল্ডিংয়ের 10 ফিট হাইট হয়, সে হাইট নিলাম আবাসিক বিল্ডিংয়ে। এখন যেটা করবো সেটা হলো কি, স্টিয়ারের ধাপগুলোকে আমরা প্রথমে ইয়ে করবো, যেমন লেয়ার চেঞ্জ করে নেবো, আমরা স্টিয়ার লেয়ারটাই নিয়ে নেবো, স্টিয়ার স্টিয়ার এন্টার। এখান থেকে উঠবে উপরের দিকে 6, মনে রাখতে হবে এখান থেকে উপরে 6, উচ্চতা 6, এন্টার। আবার উপরে দিকে তুলবো 6, এন্টার। এভাবে এখানে ক্লিক করবো, আবার উপরে তুলবো 6, এন্টার। এভাবে প্রত্যেকটাই হবে, করে নেবেন। এটা এই পর্যন্ত টেনে নেবেন। ও এন্টার 5 ইঞ্চি আমরা ল্যান্ডিং দিয়ে দেবো, ল্যান্ডিং এন্টার। সরি, আমাদের ল্যান্ডিংটা হয় না। ও এন্টার 5 এন্টার, আমরা ল্যান্ডিং দিয়ে দেবো। তারপরে ঠিক আজকে এইভাবে ধরে সবগুলো সিলেক্ট করে নেবো, MI এন্টার দেওয়ার পরে সরি আরেকটা জিনিস করতে পারি, এন্টার। আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নেবো, তারপরে সবগুলো সিলেক্ট করবো, করার পর ঠিক আমরা এটা মিরর করে দেবো, MI এন্টার। এখান থেকে ধরে এখানে একটা বাটন ক্লিক, এন্টার, মিরর হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হলো ওই জিনিসটাকে নিট করে দেবো, তারপরে ও এন্টার 5 এন্টার 5 ইঞ্চি স্ল্যাব নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটা ট্রিম করে দেবো। সর্বপ্রথম এগুলো আর দরকার নেই, এগুলো উঠে দেবো। দেওয়ার পরে এটা উঠে দিলাম, এটা এক্সটেন্ড করে দেবো, এক্স এন্টার। এরপরে আবার এল নেব, এল এন্টার। এখান থেকে ঠিক এটা পর্যন্ত একটা লাইন টানবো, আবার এখান থেকে ঠিক এটা পর্যন্ত একটা লাইন টানবো। এখন অফসেট নেব, ও এন্টার 5 এন্টার 5 ইঞ্চি স্ল্যাব, 5 ইঞ্চি স্ল্যাব এবং এক্সটেন্ড করে দেবো, এক্স এন্টার। এটাকে ট্রিম করে দেবো, এটাকে এক্সটেন্ড করে দেবো। তারপরে এই দুটোর আমাদের দরকার নেই, ডিলিট করে দেবো। তো আমাদের স্টার্ট হয়ে গেছে। এখন যেটা সেটা হলো নিচের দিকে লাইনগুলো দরকার নাই, ট্রিম করে দেবো। সাইডগুলো দরকার নেই। এখন আমরা উপরে দিয়ে দেখবো আমাদের কী কী জিনিসগুলো পড়ছে এই দিক থেকে। এটা যদি আমরা আর একটু উপরে নিই তাহলে আমাদের সানলাইটটা পড়বে, একটু উপরে নিলাম, করে দিলাম। এবার দেখেন এখানে একটা সানলাইট পড়ছে, এখানে একটা ওয়াল, এখানে একটা ওয়াল, এখানে একটা জানালা। সো আমরা সেই জিনিসগুলো দেখে দেবো। এখন এখানে একটা সানলাইট, ও সরি, তার আগে আমাদের বিম পড়ছে কোন দিক দিয়ে সেটা নিতে হবে, এক্স এল এন্টার, ভি এন্টার। এখানে একটা বিম, এখানে একটা বিম, এখানে বিম দেওয়ার দরকার নাই। দেখেন এখানে একটা বিম, এখানে একটা বিম পড়ছে, আবার এখানে একটা বিম। আমরা এখন নিচে যাবো, ও এন্টার 5 এন্টার নিয়ে নিলাম। এখানে বিমের সাইজ ট্রিম করে দেবো, PR এন্টার। এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই।
আমাদের বিম হলো, আমরা এটা ট্রিম করে দেবো, ট্রিম করে দেবো, ট্রিম করে দেবো, এখানে ট্রিম করে দেবো, এখানে ট্রিম করবো, এখানে ট্রিম করবো, এখানে ট্রিম করবো, এখানে ট্রিম করবো। এটা আমাদের বিম। এখানেও সেম অবস্থা, আমাদের বিম হয়ে গেছে সব। এটা ট্রিম করে দেবো। এগুলো উপরের বাদ বাকি যেগুলো আছে ওগুলোর প্রয়োজন নেই, এগুলোই চলে। যেটা সেগুলো আমরা জিনিসগুলো দরকার নাই, এগুলো ডিলিট করে দেবো। দেখেন এখানে সব, এখানে একটা সানলাইট আছে, এই সানলাইট, আর এখানে একটা উইন্ডো দেখাতে হবে। সব কাজ শেষ, তাহলে আমরা সেটাই দেখাবো এখন। একটু কাজ আছে কি, আমরা ট্রিম করে দেবো এই জিনিসটা, দরকার নাই। তারপরে এখন যেটা আমাদের কাজ সেটা হলো এক্সটেন্ড করে দেবো, উপরের দিকে এক্সটেন্ড করে দিলাম। তারপরে এটাকে ট্রিম করে দিলাম, ট্রিম করলাম। এখন যেটা করবো, এখানে একটা সানলাইট দিয়ে দেবো, তাহলে ও এন্টার 3 ফিট এন্টার, একটা প্রথমে লিঙ্কের চিহ্ন দেখাবো, এন্টার 5 লিঙ্ক দেখালাম। এখন যেটা আমরা জানলাম সানলাইট দিয়ে দেবো, আমাদের সানলাইট। একটু বড় হওয়া উচিত, সো আমরা এটা পর্যন্ত দেবো, এটা পর্যন্ত দিলাম। এটা আমাদের সানলাইট। এখানে আমরা উইন্ডো দিয়ে দেবো, সানলাইট এটা পর্যন্ত যারা অটোক্যাডে আমার আগে টিউটোরিয়ালটা দেখছেন তাদের জন্য সুবিধা হবে, কারণ তারা কমেন্ট সম্পর্কে জানে এবং কমেন্ট প্রক্রিয়া এইভাবে করবে।
এটা গেল। এখন যেটা করব সেটা হলো এখানে একটা আমাদের কি বলে, এখানে একটা জানালা আছে, সেই জানালাটা আমরা দেবো এখন। তো ও এন্টার 3 ফিট এন্টার। এটা আমরা প্রথমে আগে একটা লিন্টেল দিয়ে নেব। লিন্টেল দিলাম। এখন জানালা হবে 5 ফিট এন্টার। আজকে বেশি হয়, ও এন্টার 3 ফিট এন্টার। এখানে আমাদের বেশি আছে, এটা নোট করে নিতে হবে। এন্টার 1 ফিট এন্টার। ডিআর এন্টার। এখানে আমরা লাইন টানবো সেমভাবে। ও এন্টার 1.8 এন্টার। এখন আমাদের সেকশন কাজ প্রায় শেষ। এখন শুধু আমাদের হ্যাশ কমান্ডের কাজ বাকি আছে। হ্যাশ কমান্ড দিয়ে নেবেন এভাবে। এখানে আমরা এখানে যেহেতু কংক্রিটের চিহ্ন দেখাবো, প্রথমত কংক্রিট নিতে হবে আমাদেরকে। কংক্রিট কোথায় আছে খুঁজে বের করতে হবে। ইয়ার কং নিতে হবে। ইয়ার কং নিতে হবে। এই যে ইয়ার কং আমরা এখানে বসাইলাম। এটা আমাদের আরসিসি হবে পুরোটা। এটা হলো লিপ কোর, মনে রাখবেন। লিপ কোর পুরোই হবে। এটা আরসিসি হবে, এখানে আরসিসি হবে, এখানে আরসিসি হবে, বাস। এখন যেটা আমাদের সেটা হলো হলো অটোক্যাড 2014। আমি 2014 কাজ করতেছি, আপনারা 2014 এখানে পাবেন। এই সেন্টার সাপ্লাই এই হ্যাশ সেন্টার চলে আসবে। এখন যেটা আমাদের দরকার সেটা হলো আমাদের যেটা দরকার, হ্যাঁ এই জিনিসটার দরকার 31। সো এটা আমরা নিয়ে নেব, একটু বড় করে নিতে হবে। এখানে দেওয়া আছে আমাদের 1 ইঞ্চি, এখানে দিয়ে দেবো আমরা 8 ইঞ্চি। দেওয়ার পরে এই যে বসে দেবো এখানে সুন্দরভাবে, এখানে বসবে। এখন হলো ব্রিক ওয়াল আমরা এইভাবে দেখাই সাধারণত। এখানে আমাদের কাজ শেষ, হ্যাশ বসানো শেষ। এখন যেটা করবো সেটা হলো আমরা ইচ্ছা করলে এখানে এটা ব্রিক ওয়াল, এটা লিন্টেল, এটা উইন্ডো, সানলাইট, এটা হলো ব্রিক ওয়াল, এটা স্টেয়ার, এগুলো, এটা স্ল্যাব, এটা বিম, এগুলো দেখে দিতে পারবো। এটা আপনারা বসে নেবেন, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখাইতেছি। এটা এইভাবে এই বেডটা প্ল্যান চাপার করে এইভাবে নিলেন। এখানে দিলেন লিন্টেল, দেখেন এখানে লিন্টেল হয়ে গেছে অলরেডি। লিন্টেল লেখাটা এটা আপনারা একটু স্ক্রিন করে নিলেন, এসি সাপ্লাই স্ক্রিন হবে, একটু বড় করে নিলেন। এই যে
এইভাবে একটু বড় করে নেবেন, এটা মুভ করে এন্টার মুভ করে এখানে ধরে বসিয়ে দিলেন। এইভাবে আপনারা প্রত্যেকটা করবেন। যাক, ওটা আমি একটা দিকে দিলাম। আর এগুলো চেঞ্জ করে নেবেন, লেয়ারগুলো এগুলো ওয়াল লেয়ারে দিয়ে দেবেন। সো আমি এখানে ম্যাচ করে দিচ্ছি, যেহেতু ওটা আলাদা লেয়ার, এটা অ্যাড করে নিচ্ছি। এগুলো আপনারা ঠিক করবেন। এখন দেখেন এই জিনিসটা আমরা মুভ করে অন্য জায়গায় নিয়ে যাবো। এন্টার এখানে নিলাম, তারপরে সি ও এন্টার চাপবেন, কিবোর্ড থেকে সি ও এন্টার ঠিক এখানে ধরবেন। ধরার পরে F8 চাপবেন সোজা হয় যাতে, এখানে আবার এখানে আবার এখানে আবার এখানে আপনি যে কয়তলা বিল্ডিংয়ের দরকার পড়বে সেই কয়তলায় আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি আমরা এখানে করে দিলাম 1 2 3 4 5টা। সো আমাদের 5তলা ভবন। নেওয়ার পরে এটা আপনি এইভাবে দিয়ে দেবেন। আর 5তলা ভবন দেখাইলাম। দেখানোর পরে এটা আপনি লিফট করতে, এটা আপনি এইভাবে দেখাবেন। 3 ফিট উপরে 3 ফিট দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার এদিকে এই বরাবর ধরবেন মাউসটা, কত দেওয়া আছে জানাবেন। ও এন্টার 10 ইঞ্চি ওয়াল দেওয়া আছে, 10 ইঞ্চি ওয়াল দেওয়ার পরে এটাকে উপরের দিকে 5 ইঞ্চি দিয়ে দেবেন। ও এন্টার 5 এন্টার সরি 10 ইঞ্চি হবে উপরে, এন্টার সরি 10 ইঞ্চি না, 5 ইঞ্চি হবে। যাই হোক, দিয়ে দিলাম। আজান হচ্ছে বাইরে, ওই সময় কাজ করা ঠিক না। জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি করে দিলাম। তো আশা করি যাদেরকে এই টিউটোরিয়ালটা ভালো লাগবে তারা অবশ্যই এটা দেখবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। স্টিয়ার রুমটা আমরা এখান থেকে 10 ফিট দিয়ে দিলেন। দেওয়ার পর এটা ও এন্টার 5 এন্টার 5 ইঞ্চি নিয়ে নেবেন এদিকে, সরি ও এন্টার 5 এন্টার এভাবে আপনারা করে নেবেন। যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীরকম করে করতে হবে। এখন ও এন্টার 4 ফিট এন্টার, এটা হলো ওয়াটার টাইম দেখে দেবেন এইভাবে, ওয়াটার টাইম ও এন্টার 5 এন্টার এভাবে দিয়ে নিলেন। এটা এক্সটেন্ড করে দিলেন এক্স এন্টার, এক্সটেন্ড করে দিলেন। দেওয়ার পরে এটা ট্রিম করে দেবেন, ট্রিগার এন্টার। এটা আমাদের স্ল্যাব হয়ে গেল, এরকম ঠিক হবে। এখানে একটা ডোর দিয়ে দিবেন, আর আপনি চাইলে রেলিংও দিয়ে দিতে পারেন। তারপরে ও এন্টার 1 ফিট এন্টার দিলাম। ম্যাচ করে নেবেন কালারটা। যাই হোক, আমি দেখালাম জাস্ট। এটা এখান থেকে এখানে আসবো, আসার পরে
এন্টার। এইভাবে এখানে আপনি দিয়ে দিলেন জিএল, এখানে পিএল, এখানে জিএল দিয়ে দিলেন, দিয়ে আপনি এরকম চিহ্ন দিয়ে দিলেন কিছু। জাস্ট আমাদের এখানে মাটির চিহ্ন দেখিয়ে দিতে হবে, নিচে মাটি, এভাবে কিছু চিহ্ন দিয়ে দেবেন। এভাবেই আসলে মূলত সেকশন ক্রিয়েট করা হয়। তো আশা করি যাদেরকে এই টিউটোরিয়ালটা ভালো লাগবে তারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এগুলো দিবেন, সাবস্ক্রিপশন। আমি নেক্সট আরও টিউটোরিয়াল বানাবো এলিভেশন নিয়ে। তো আশা করি সবাইকে ভালো লাগবে। আর আমরা এই টিউটোরিয়াল থেকে সবাই শিখতে পারবেন, কোথাও যা কোর্স করতে হবে না 4000-5000 টাকা দিয়ে। সামান্য একটা টিউটোরিয়ালটা আপনি শিখতে পারলেন কীভাবে সেকশন ক্রিয়েট করতে হয়। সবাইকে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।